আপনি কি জানেন ফেলে দেওয়া জিনিস দিয়ে নামি দামি রেসিপি হয়, আবার সংসারে হাজার হাজার টাকাও আয় করা যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শারমিন আপনাদের মাঝে আজও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর অনেকটাই উপকারে আসবে। তাই ভিডিওটি স্কিপ না করে ছোট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এখানে দেখতে পাচ্ছেন কাঁঠালের যে খোসা আমরা ফেলে দিয়ে থাকি সেই খোসাটাই নিয়েছি। আর এই খোসাটা যখন কাঁঠাল বের করছিলাম তখন কিন্তু বড় বড় ছিল, আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আর এখন এই খোসাগুলো সুন্দর করে কিন্তু পরিষ্কার করে কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু অনেকটাই নোংরা থাকে। যেহেতু ফেলে দেওয়া জিনিস, আমরা কিন্তু ছোটোবেলা থেকে দেখছি এগুলো দাদি নানি মায়েরা ফেলে দিত, আবার কিন্তু গরুর এগুলো খাওয়াতো। এভাবে করে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তবে অনেকবার করে অবশ্যই ধুয়ে নিতে হবে। আর এই রেসিপিটা কতটা লোভনীয় হতে যাচ্ছে অবশ্যই স্কিপ করবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটির কোনো এক জায়গায় আপনাদের কাছে অনেকটাই ভালো লেগে যেতে পারে। আর এভাবে করে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি ধুয়ে নেব, যেহেতু ফেলে দেওয়া জিনিস দিয়ে অবাক করা নামি দামি রেসিপি হতে যাচ্ছে, তাই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন সুন্দর করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলো নিয়ে চুলার উপর চলে যাব। এই যে চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়ার ভিতরে এই কাঁঠালের খোসাগুলো দিয়ে দিলাম, আর এক বাটি মেপে পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু হিসাব করে দিতে হবে। পানিটা দেওয়ার পরে চুলাটা ধরিয়ে দিয়েছি, বলক ওঠা শুরু করছে। এ পর্যায়ে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই যে ঢাকা দিয়ে দিলাম। এখন 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সুন্দর মতো কিন্তু বলক উঠে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। আর আমাদের কিন্তু পানিরই প্রয়োজন, খোসাগুলো ফেলে দিব। অনেকেই হয়তোবা ভাবতে পারেন যে খোসা দিয়ে কিভাবে কি করে। এই যে দেখতে পাচ্ছেন খোসাটা কিন্তু একদমই ফেলে দিয়েছি, পানিটা সুন্দর করে ছেঁকে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমাদের এখানে দরকার চিনি, আর চিনিটা পরিমাপ বুঝে দিবেন, কতটুকু মিষ্টি খাবেন সেভাবে হিসাব করে দিবেন। আমি কিন্তু গলা কাপের মতো চিনি নিয়েছিলাম, সম্পূর্ণ চিনি লেগেছে। চিনিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়াচাড়া করে এই জেলিটা বানিয়ে নেব। আর জেলিটা খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল, সুন্দর একটা ফ্লেভার এসেছিল, আবার অনেকটাই মধুর মতো সুন্দর একটা টেস্ট হয়েছিল। আবার আমরা যে মিশ্রি খেয়ে থাকি, মিশ্রির নিচে যে সুন্দর মতো দানা হয়, কিছু সময় রাখার পরে সুন্দর মতো নিচে একদম দানা হয়েছিল। তাই বলছি আপনারা অবশ্যই কাঁঠালের খোসা দিয়ে এরকম জেলি বানিয়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন আসলে সত্য কিনা। আর এটা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন, পাউরুটি বলেন রুটি বলেন অনেকটার সাথে কিন্তু খেতে ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন জাল করতে করতে কিন্তু অনেকটাই কমে আসছে। আর এখানে কিন্তু লেবু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু জেলিটা একদম জমাট বেঁধে যাবে হওয়ার আগেই। এখানে আমি 2 ফালি লেবু দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন উপরে একদম একটা ফেনা ফেনা ভাব এসেছে, এগুলো উঠে ফেলে দিতে হবে। আমি উঠে ফেলে দিয়েছি আর সুন্দর করে অনবরত নাড়াচাড়া করে জেলিটা বানিয়ে নিচ্ছি। তবে এতক্ষণ ভিডিওটা দেখতে দেখতে ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন প্রিয় বন্ধুরা, অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করে দিবেন। আর আপনাদের সুন্দর মন্তব্য রেখে যাবেন কমেন্ট বক্সে। আর এই যে দেখতে পাচ্ছেন জেলিটা কিন্তু অনেকটাই হওয়ার দিকে, আর সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করি নাই, ফুড কালারটা খেতে কিন্তু অনেকটাই শরীরের পক্ষে ক্ষতিকর, এই জন্য আমি ফুড কালার কোনো দিন কিনিও নাই। আর এভাবে করে
কোনো রেসিপিতে ফুড কালার ব্যবহার করি নাই। আর ফুড কালার ছাড়া কিন্তু জেলিটা কতটা কালার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে কথা বলতে বলতে জেলিটা হয়ে গেছে আর আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন এই যে হাতের সাথে একটা চিটচিটে ভাব এসেছে, তার মানে জেলিটা পারফেক্ট হয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি আর বাটিতে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর 10 মিনিট পরেই কিন্তু জমাট বাঁধা শুরু করছিল এই জেলিটা। আর আপনারা অনেকেই হয়তোবা ফ্রিজে রেখে দেন, ফ্রিজ ছাড়াও কিন্তু এই জেলিটা যে এত সুন্দর জমাট বাঁধবে। আর নিচে কিন্তু দানা দানা ভাব হয়েছিল, আপনাদেরকে আগেই বলছি। এখন আপনাদেরকে এই দেখুন 5 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি কতটা জমাট বাঁধা শুরু করছে। এ পর্যায়ে এখানে আমি পাউরুটি নিয়ে আপনাদেরকে লাগিয়ে দেখাবো আসলে কতটা লোভনীয় হয়েছে। ফেলে দেওয়া জিনিস দিয়ে অবাক করা অজানা রেসিপি। এই যে লাগিয়ে নিয়েছি, আমি কিন্তু এখানে নর্মাল পাউরুটিটা নিয়েছি, আপনারা অন্য পাউরুটি ব্যবহার করতে পারেন। এই যে আর এক পিস দিয়ে জেলিটা লাগিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দুইটা পাউরুটি একসাথে করে। মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। আর বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করবে, আমার 2 ছেলে কিন্তু অনেকটাই পছন্দ করেছে। এই যে দেখুন কত সুন্দর দুইটা পাউরুটি একসাথে লাগিয়েছি, বাজার থেকে কিনে আনা জেলির মতো হয়ে গেল। এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ অসম্ভব খেতে টেস্ট হয়েছে। তবে আমার ভিডিও বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্রিয় বন্ধুরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর বেশি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। তবে প্রিয় বন্ধুরা রেসিপিটি আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।